তো বন্ধু, আজকে কথা বলি এই 4 ওয়ার্ড সম্পর্কে। এগুলো হলো টিউটর, টিচার, এডুকেটর আর এডুকেশনিস্ট। দেখার মধ্যে এগুলো একই রকমের মনে হয়, কিন্তু এই 4টার মধ্যে অনেক পার্থক্য হয়। আর একটার জায়গায় দ্বিতীয়টার জায়গায় তৃতীয়টা ইউজ না করাই সবচেয়ে ভালো। তাহলে শুরু করি, শুধু টিউটর থেকে শুরু করি। টিউটরের অর্থ, টিউটর মানে ওই ব্যক্তি হয় যেটা টিউশনে বাচ্চাদেরকে হেল্প করে, আর ক্লাসে যে হোমওয়ার্ক হয় ওই হোমওয়ার্কগুলো করার জন্য, আর ক্লাস থেকে যে কাজগুলো হয় হোমওয়ার্কের সাথে সাথে ওগুলোর মধ্যে বাচ্চাকে হেল্প করে, অথবা এক্সামিনেশনের জন্য ওর এক্সামিনেশনের প্রিপারেশন নেওয়ার সময় বাচ্চাকে হেল্প করে। ক্লাসে কোনো একটা জিনিস বাচ্চা যদি না বুঝে ওইটা বোঝার জন্য বাচ্চাকে হেল্প করে। বাচ্চাকে যখন হেল্প করে তো এই সব কাজ একটা টিউটরের দায়িত্বে থাকে, টিউটারের রেসপন্সিবিলিটি হয় এগুলো। আর ওই টিউটার এগুলোর জন্য নির্দিষ্ট একটা ফি চার্জ করে। দ্বিতীয়টা হলো, যদি আমরা টিচারের কথা বলি, টিচারের সম্পর্ক হয় স্কুলের সাথে, ক্লাসের সাথে সম্পর্ক হয়। আর যিনি টিচার হয় উনি অ্যাটেন্ডেন্স নেয় বাচ্চাদের থেকে, আর 1, 2, 3টা পার্টিকুলার সাবজেক্ট বাচ্চাদেরকে পড়ায়। অথবা এটাও হতে পারে সিলেবাস, এই যে পড়াগুলো হয় ওগুলো সবচেয়ে সিলেবাস ফোকাসড হয় যে পড়াগুলো হয়, আর এটা থেকে একদম আগে আর অন্য কিছু তেমন কিছু বেশি পড়ায় না। টিচারের একটা স্পেশালাইজড ভার্জন আপনি লেকচারার অথবা প্রফেসরকে আপনি বলতে পারেন। আর টিচারের জেনারেল টার্ম হয়, টিচার একটা জেনারেল টার্ম হয় যেটার মধ্যে একটা টিউটরও হতে পারে, একটা লেকচারারও হতে পারে, সব কিছু আসতে পারে। তো টিচারের সম্পর্ক বেশিরভাগ স্কুল, কলেজ, ইউনিভার্সিটির সাথে হয়ে থাকে। এখন আমরা এডুকেটরের কথা বলি। এডুকেটর আসলে সোশ্যাল রিফর্মার হয়। যেমন আপনি ধরতে পারেন সক্রেটিস পরিপূর্ণভাবে কোনো স্কুলের সাথে জড়িত ছিল না। ওর জন্য কোনো একটা ফি, কোনো একটা স্যালারি, কোনো কিছু চার্জ করতো না কারো কাছ থেকে। ও শুধু মানুষকে বলতো, মানুষকে শেখাতো মানবিক কীভাবে হতে হয়, থিঙ্কিং কীভাবে করতে হয়, মানুষ ভাবতে কীভাবে হয়, মানুষকে সোশ্যাল কথা শেখায়, নিজেকে কীভাবে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়। মানুষকে বলতো মানবতা কী জিনিস এটা শেখায়। আর মানুষকে শেখায় লজিক আর রিজন কী হয় এগুলো সম্পর্কে বোঝায় মানুষকে। আর একটা সমাজকে আর একটা দেশকে কিভাবে আগে এগিয়ে নিয়ে যেতে পারে এই সব কিছু জ্ঞান মানুষকে দিত। মানবতা কী জিনিস এই সব কিছু জিনিস মানুষকে বলা হয়, আর এই জন্য ওনাকে এডুকেটর বলা হয়। মডার্ন ডে কনোটেশনে আপনি মনে করেন, যেমন মনে করেন ভারতের প্রেসিডেন্ট ছিল APJ আব্দুল কালাম, যিনি এখন জীবিত নেই, ওনাকে আপনি এডুকেটর বলতে পারেন, কারণ উনিও বাচ্চাদেরকে এই ধরনের জ্ঞান দিত, এডুকেট করতো বাচ্চাদেরকে, দেশকে। অথচ কোনো ইউনিভার্সিটি অথবা কোনো স্কুলের সাথে ওনার তেমন সম্পর্ক ছিল না। ওখান থেকে উনি টিচার হিসেবে কোথাও ডিউটি পালন করে নাই। উনি একজন সায়েন্টিস্ট ছিল, মিসাইল ম্যান ছিল ভারতের। তো টোটাল মিলিয়ে এমন একটা ব্যক্তি যিনি মানুষকে শিক্ষিত করে আর মানুষকে সভ্য বানায়, সৎ জ্ঞান দেওয়ার চেষ্টা করে, মানবিক জ্ঞান দেওয়ার চেষ্টা করে, সিভিলাইজড বানানোর চেষ্টা করে। কিন্তু কোনো একটা, ওইটা ওনার প্রফেশন নয়, ওইটাতে কোনো স্যালারি, কোনো ফি উনি কোনো চার্জ করে না। তো ওই ব্যক্তিকে আপনি এডুকেটর বলতে পারেন। টোটাল মিলিয়ে এটা একটা সোশ্যাল রিফর্মার, ওইটাকেই আপনি এডুকেটর বলতে পারেন। এখন শেষ ওয়ার্ড হলো, ওটা হলো এডুকেশনিস্ট। এখন সবসময় এডুকেটর আর এডুকেশনিস্টকে মানুষ একটাই মনে করে, কিন্তু দুটোটার মধ্যে পার্থক্য থাকে। এডুকেশনিস্টের অর্থ হলো যে ওই ব্যক্তিকে এডুকেশনিস্ট বলা হয় যিনি এডুকেশনের এক্সপার্ট হয়। উনি এটাই ডিসিশন নেয় যে এডুকেশনের পলিসি কী রকমের হতে হবে। সহজ সরল শব্দে যদি আমি আপনাকে বলি, ওরা এটাই নিশ্চিত করে, এটা ডিসিশন নেয় কোন বয়সের বাচ্চাকে কোন ক্লাসে হতে হবে, আর ওই ক্লাসে ওই বাচ্চাকে কোন সাবজেক্ট কতটুকু গভীরতার সাথে পড়াতে হবে বা পড়া উচিত। ও পোয়েম পড়বে নাকি পড়বে না, এই সব কিছু। আর যদি পোয়েম পড়ে তাহলে ওইটা কত লাইনের হতে হবে, অথবা ওইটার ডেপথ কত হতে হবে, গভীরতা কত হবে, এই সব কিছু যিনি ডিসাইড করে ওনাকে ডিটারমিন যে করে ওনাকে এডুকেশনিস্ট বলা হয়। তাহলে এটা মনে করেন যে এডুকেশনের যে পলিসি মেকার থাকে, যারা পলিসি করে ওদেরকে এডুকেশনিস্ট বলা হয়। অথবা এটাই মনে করেন যে এডুকেশনাল যে এক্সপার্ট হয় যারা, ওদেরকেই এডুকেশনিস্ট বলা হয়। তাহলে বন্ধুরা, আজকে আপনি এই 4 ওয়ার্ড সম্পর্কে ভালো করে বুঝে গেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।